আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো বিপরীতমুখী বীর্যপাত, পুরুষের বিপরীতমুখী বীর্যপাত বা রেট্রোগ্রেড ইজাকুলেশন বা ড্রাই অর্গাজম বলে থাকি। এই টার্মগুলো শুনে আপনাদের কাছে একটু অবাক মনে হতে পারে, একটু নতুন মনে হতে পারে। জি, তাই বলছি। অর্থাৎ একজন পুরুষ মিলন করছেন লম্বা সময় ধরেই, ওনার কাছে মনে হচ্ছে বীর্যপাত হচ্ছে, কিন্তু ওনার বীর্যটা বেরিয়ে আসছে না। তাহলে বীর্যটা কোথায় যাচ্ছে? এই ধরনের সমস্যা নিয়েই আজকে আমার সাথে যিনি আছেন তিনি এসেছিলেন। তিনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছেন? আমি মূলত ৪ বছর ধরে এই সমস্যায় ভুগতেছি। যখন আমি স্ত্রীর সাথে মেলামেশা করতাম এর আগে, আমি অনেক সময় মেলামেশা করতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে মেলামেশার পরে যখন বীর্যটা আমার কাছে ফিল হইতো যে বের হচ্ছে, কিন্তু সেটা সামনের দিকে আসতো না, সেটা পেছনের দিকে চলে যেত। পিছনের দিকে চলে যাচ্ছে, কিন্তু আপনি সেটা ফিল পাচ্ছেন যে মনে হচ্ছে যে মনে বীর্যপাত হচ্ছে হয়েছে। হ্যাঁ, মনে হতো যে এবং বের আপনি হচ্ছে। মেলামেশাটা কত সময় করতে পারতেন? আমি ২০-২৫ আধা অর্থাৎ ঘন্টা ভালো পর্যন্ত। সময় করতে পারতেন, জি, কিন্তু জি, বীর্যপাত হচ্ছে মনে হলেও কিন্তু বীর্যটা বেরিয়ে আসছে না সামনের দিকে। জি, অর্থাৎ স্ত্রী ফিল পেত না যে বীর্য বের হচ্ছে এবং জি, আপনিও জি, দেখতেন না। জি, তো এই ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন এবং আপনাদের ৪ বছর ধরে বাচ্চা নিয়ে আরো ট্রাই করে যাচ্ছিলেন, জি, ট্রাই কিন্তু করে যাচ্ছে, হচ্ছে না। কিন্তু বেবি একবারও কনসিভ হয়নি। এবং সেটা হওয়ারও কথা না, কারণ হচ্ছে বীর্য যেহেতু বের হচ্ছে না, বীর্য যদি বের না হয় তাহলে ওনার শুক্রাণু থাকবে না। সাধারণত শুক্রাণু যদি না আসে, তাহলে বীর্য যদি না আসে তাহলে শুক্রাণু আসবে না, তাহলে কনসিভ হওয়ার কিন্তু কথা না। মেল ইনফার্টিলিটি একটি বড় কারণ কিন্তু এই রেট্রোগ্রেড ইজাকুলেশন। চিকিৎসার পর এখন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে। এখন কি বীর্যটা বের হচ্ছে, সামনের দিকে বের হচ্ছে? জি, জি, আগের চেয়ে এখন ১ থেকে ১.৫ মিনিট পরেই বের হচ্ছে দেখা যাচ্ছে বীর্যটা, বের হচ্ছে। যেটা পূর্বে আগে বেরই হতো না। বেরই হতো অর্থাৎ না। এখন আপনার যে বীর্যটা বের হচ্ছে সেটা স্ত্রী যোনিপথে যাচ্ছে বা হচ্ছে জি, জি। যোনিপথে যাওয়া পসিবল হচ্ছে তো এখন? হ্যাঁ, হ্যাঁ, কিছুটা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে স্ত্রী সেটা ফিল পাচ্ছে তো যে জি, বীর্যটা বের হচ্ছে যে জি, আপনার? ফিল পাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, যে যেই সমস্যাটা নিয়ে এসেছিলেন মূলত রেট্রোগ্রেড ইজাকুলেশন বা ড্রাই অর্গাজম আমরা বলে থাকি। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক পুরুষই আসলে ভুগে থাকেন এবং এই সমস্যাটা কিন্তু মেল ইনফার্টিলিটির একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। এখন যেহেতু ওনার বীর্যটা সামনের দিকে বের হচ্ছে চিকিৎসার পর, তাহলে আল্লাহ তাআলা যদি কবুল করেন তিনি বাবা হতে এখন সম্ভব। কারণ হচ্ছে ওনার বীর্য যদি কোয়ালিটি ভালো থাকে, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন তিনি বাবা হতে কিন্তু সক্ষম। প্রিয় দর্শক, এই সমস্যা নিয়ে অনেকেই ভুগে থাকেন এবং এই যে রেট্রোগ্রেড ইজাকুলেশনের সমস্যা নিয়ে তিনি ভুগছিলেন দীর্ঘদিন ধরে, উনি কিন্তু বাবা হওয়ার জন্য চেষ্টাও করে যাচ্ছিলেন, কিন্তু তিনি বুঝতেই পারছিলেন না যে আসলে এটা কি করবেন এই সমস্যাটার জন্য। এবং আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। জি, জি, আলহামদুলিল্লাহ। ভালো। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এর বাইরে কোনো ধরনের নাম্বার নেই এবং আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং ওষুধও পাঠাই না, শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।